জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে 18 মাসের মধ্যে 1 কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেধাবীদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে। মেধাবীদের নেতৃত্বে যদি বাংলাদেশ না হয়, আমরা যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা করছি, সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে না। যার মধ্যে মেধা নাই সে যেরকম ভালো ডাক্তার হতে পারবে না, যার মধ্যে মেধা নাই সে যে ভালো উকিল হতে পারবে না, যার মধ্যে মেধা নাই সে একজন ভালো রাজনীতিবিদও হতে পারে না। এই মুহূর্তে যখন আমি বক্তব্য রাখছি, এই যে এখানে ছাত্রছাত্রীরা যারা আছে, মেধাবীরা, মায়েরা, বাপেরা, এই মুহূর্তে যখন আমি বক্তৃতা রাখছি, বিশ্বে এখন একসাথে 50টা পডকাস্ট চলতেছে, কমপক্ষে হলো 20টা ডিবেট চলতেছে, 30টা বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে। সুতরাং আপনাদের হাতে একটা মোবাইল আছে না? সকলের কিন্তু অপশন আছে। এই মুহূর্তে আমার বক্তব্য যদি আপনাদের ভালো না লাগে, শুনতে ইচ্ছা না হয়, আপনি কিন্তু আমাকে সুইচ অফ করে দেবেন। সুইচ অফ করে যেটা আপনার ভালো লাগে সেখানে চলে যাবেন। এই অপশনটা কিন্তু আগে ছিল না। আগে আমরা রাজনীতিবিদরা বক্তৃতা দিতাম আর জনগণকে সেটা গিলতে হতো, ভালো না লাগলেও হলেও গিলতে হতো, শুনতে হতো। এখন কিন্তু শুনতে হয় না, কারণ তার হাতে অনেক অপশন আছে। এই জন্য মেধার রাজনীতি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকে আগামীর বাংলাদেশের জন্য। ইনশাআল্লাহ জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে 18 মাসের মধ্যে 1 কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 1 কোটি। আমাকে অনেকে বলে, খসরু ভাই এটা কি একটু অ্যাম্বিশাস হয়ে গেল না? আমি বলি যে অবশ্যই অ্যাম্বিশাস। বিএনপি অ্যাম্বিশাস পার্টি, তারেক রহমান অ্যাম্বিশাস। যে দেশের নেতা অ্যাম্বিশাস হবে না, যেই দলের অ্যাম্বিশন থাকবে না, সেই দেশের কোনো ভবিষ্যৎ নাই। এই 1 কোটি চাকরির মধ্যে আমাদের যারা এই যে ডাক্তাররা বসে আছে, তারা স্কিলিং এ যেতে পারবে, রিস্কিলিং এ যেতে পারবে, আপ স্কিলিং এ যেতে পারবে। সকলের জন্য আরো উন্নততর লেখাপড়ার সুযোগ থাকবে, যার মাধ্যমে সে আগামী দিনে অনেক ভালো একটা চাকরিতে ঢুকতে পারবে। সারা বাংলাদেশে আমরা স্কিল সেন্টার করবো ইনশাআল্লাহ।